দিকে গেলাম, হাতের বাম দিয়ে ঢুকলাম। বাম দিয়ে ঢুকে হোটেলের সামনে থেকে গোল্ডেন টিউলিপ হোটেলের সামনে থেকে যাচ্ছি। হাতের ডানে সোজা আরেকটু সামনে গিয়ে হাতের বাম পাশে পড়বে হোটেল টিউলিপ। অলমোস্ট চলে আসছি হোটেল টিউলিপের কাছে। এই বাইকার ভাইটা অনেক রাফ চালাচ্ছে, আমাকে খুব রাফভাবে ওভারটেক করলো। হাতে বামেই টিউলিপ হোটেল গেল। সোজা সামনেই বামে গেলে সামনে গেলেই আর কিছুটা আমি সোজা যাব। সোজা গেলেই সামনে চায়নন বাড়ির দিকে মুভ করবো আর কি। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি অত ভালো ভিডিও বানাতে পারি না, চেষ্টা করতেছি ভিডিও বানানোর। তবে সামনে আশা করি খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ঈদ বলে কথা, গরু নিয়ে যাচ্ছে, গরু কেনা শুরু হয়ে গেছে। সামনে সোজা টিএনটি কলোনি মাঠ। যদিও আমি হাতের ডানে যাব, ডানে গেলে আপনার চেয়ারম্যানবাড়ি থেকে মহাখালী আমতলী মেইন রোড পড়বে। মহাখালী আমতলী সোজা স্ট্রেট গেলেই মহাখালী, বাট আমি সেখান থেকে যাব না। আমি সামনে গিয়ে হাতের বামে চলে যাব, সোজা মেইন রোডে না গিয়ে হাতের বামের যে আপনার মাঠ, এটা হলো চেয়ারম্যানবাড়ি মাঠ। মাঠটা খুব সুন্দর, বাট আগে সর্বসাধারণের জন্য খোলা ছিল, এখন আর নাই। এই বাইকওয়ালা ভাইটা আমাকে প্যারা দিল অনেকক্ষণ। সে রং এসে রড ব্লক করে রাখছে। যাই হোক, পরে আবার একটু ওয়েট করলাম, বাকি সবাই চলে যাওয়ার পর আমিও চলে আসছি। বাইকটা প্রাইভেট কারটা আমাকে সাইড দিতে ছিল না, তাই প্রাইভেট কারটার পিছনেই আস্তে আস্তে আসতেছি। কি আর করার বলেন। সামনেই লেক, হাতের বামে। লেকটা অনেক দুর্গন্ধ, বাট ঠিক আছে ওভারঅল। আস্তে আস্তে ঠিক হবে। সমাজ আস্তে আস্তে বদলাবে, মানুষ বদলালেই সমাজ বদলাবে। সোজা একদম স্ট্রেট মাথা হলো বনানী আমতলী, অথবা বলা যায় মহাখালী আমতলী। আমার যে কাজে যাচ্ছি ব্যাট দিতে, ব্যাটটা হলো মহাখালী আমতলী। এই তো আর কিছুটা গেলেই, যে এখান থেকে হাতের বামে গেলেই আমার লোকেশন চলে আসছি। সামনেই ব্যাডের অফিস। হাতের ডানের বিল্ডিংটাই ব্যাডের অফিস, বাট এখান থেকে বাইক রাখার ওরকমের জায়গা নেই, যে কারণে ফ্রন্ট সাইডে ঘুরে আসতে হবে ওই পাশ থেকে। যে এই পাশ থেকে ঘুরে আসতেছি, ঘুরে সামনে থেকে হাতের ডানে গেলেই একদম কর্নারের বিল্ডিংটাই হলো আপনার ব্যাডের অফিস। এখানে শাহজালাল ইসলামী ব্যাংক আছে। শাহজালাল ইসলামী ব্যাংক পার হয়ে হাতের ডানে কর্নারের বিল্ডিংটা হলো শাহজালাল ইসলামী ব্যাংক। তারপরেই হলো আপনার পাশের বিল্ডিংটাই হলো ব্যাডের অফিস। তারপরে আপনার সুন্দরবন স্কোয়ারের অফিস, কুরিয়ার সার্ভিস, যে হাতের ডানেই ব্যাডের অফিসটা। পার্কিং করব সামনে হাতের ডানে পার্কিং করতে চাইলাম, বাট এখানকার দারোয়ান মামা বললো এখানে রাইখেন না, আপনার জন্য পিছনে জায়গা করে দিচ্ছি। আপুটা মোবাইলের দিকে তাকায় আছে, কি না কি তাই ভাবলো, বোধহয় পাগল ভাবতেছিল। ভিডিও করলে সামনে ক্যামেরা থাকলে মানুষ অনেকে পাগল মনে করে। আর আমার ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আজকে, কারণ আমার হেলমেটটা অনেক লুজ, পড়ে যাচ্ছিল বারবার। তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানালাম।